বাজারে কিন্তু এখন কিন্তু বেশ ভালো তরতাজা কলমি শাক ওঠে। আর এই গ্রীষ্মকালে বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কলমি শাক খাওয়াটাও খুব ভালো, শরীর ঠান্ডা রাখে। কলমি শাকের মধ্যে কিন্তু পুষ্টিগুণ অনেক, হার্ট এবং লিভার ভালো রাখতে যেমন সাহায্য করে, দৃষ্টিশক্তিও আমাদের ভালো রাখে। আজকে চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি ফ্রাইং প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে 10-12 কোয়া রসুন আমি থেতো করে দিয়েছি। রসুনটা যখন একটু ভাজা ভাজা হবে ওর মধ্যে রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। আমি এটা চিংড়ি মাছটা আগে ভাজিনি, যেহেতু চিংড়ি মাছটা খুব নরম মাছ, অল্প একটু ভাজলেই শক্ত হয়ে যায়, সেই জন্য আমি চিংড়ি মাছটা একেবারে ফোড়নের পরেই তেলে দিয়ে ভেজে নিয়েছি। তারপরে আমি 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, সেটা দিয়েও আর একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই সময় আমি একটু হলুদ দিয়ে দেবো তেলের মধ্যে, হলুদটা দিয়েও আর একটু নাড়াচাড়া করে নেব। অপরদিকে আমি কলমি শাকটা আমি বাজার থেকে এনে খুব সুন্দর করে বেছে আমি একটু লবণ জলে ভিজিয়ে রেখেছি। তারপরে ভালো করে ধুয়ে নিয়ে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ মাছ দিয়ে আর শাক রান্না করলে কিন্তু একটু বড় বড় করে কাটতে হয়, ভাজার মতো অত কুচিয়ে কাটা যায় না, তাহলে একদম দেখা যাবে না। একটু বড় বড় করে কাটলে তবেই ভালো লাগে তরকারিতে। স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। এই সময় আমি শাকটাকে একটু ভাজা ভাজা করে নেব, কারণ শাকের থেকে জল বেরোবে, সেই জলটাকে আমি শুকিয়ে নেব, নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই কলমি শাক দিয়ে কিন্তু বন্ধুরা অনেক রকম আইটেম হয় রান্নার, যেমন প্রথমে কলমি শাক ভাজা হয়, কলমি শাক দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি হয়, বেগুন আলু কুমড়ো বড়ি দিয়ে, খুব সুন্দর লাগে এই চচ্চড়িটা খেতে। আর মাছ দিয়ে তো করাই যায়, আপনারা চিংড়ি মাছের জায়গায় ছোটো ছোটো পুঁটি মাছ দিয়ে করতে পারেন, শোল মাছ ল্যাঠা মাছ দিয়েও কিন্তু খুব ভালো লাগে। এটা একটা বাংলাদেশীয় রান্না। ভালো করে সবজিটার সাথে মাছটা ভালো করে নাড়াচাড়া করে যখন জলটা শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে একটু জল দেব, কারণ এই তরকারিটা কিন্তু একটু গামাকা গামাকা হলেই ভালো লাগবে। জল দিয়ে আবার কিছুক্ষণ আমি ফুটতে দেব। যখন ভালো করে আবার যখন সেদ্ধ হয়ে যাবে একটু ঢাকা দেবো। এই সময় যখন ভালো করে একদম গামাকা গামাকা হয়ে যাবে তখন নামিয়ে দেবো। গরম ভাতের সাথে কিন্তু এই তরকারিটা ভীষণ ভালো লাগে, আর গরমকালে এই তরকারিটা ভীষণই উপাদেয়। আর বেশি মশলাও কিন্তু একদমই লাগে না, ফোড়নের উপরই তরকারিটা রান্না করতে হয়। আর মাছ দিয়ে আর এই শাক রান্না করতে গেলে প্রধান যেটা আসল উপকরণ সেটা হচ্ছে রাঁধুনি এবং রসুন ফোড়ন দেওয়া, এটাতেই আসল স্বাদ খোলে এই রান্নাটার। তার রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থেকো।